বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের এরকম একটা স্কিন পেতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর তোমাদেরকে চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। আজকের পুরো প্রসেসটা আমরা বেসন দিয়ে করব, তো তোমরা দেখে নাও কী করতে হবে। প্রথমে আমরা বানিয়ে ফেলবো এই বেসনের একটা প্যাক। তো সকাল সকাল এই জিনিসটাও করতে পারো, আবার দুপুরের দিকে, সন্ধ্যের দিকে অথবা রাতের দিকে, তোমরা এটা যখন খুশি করতে পারো। মুখের ময়লামাটি দূর করার জন্য এই রেমেডিটা বেস্ট। তো আমরা 1 চামচ মতো বেসন নিব, এটা একজনের জন্য, তাই 1 চামচই দিয়েছি। বেশি হলে তোমরা বেশি পরিমাণে বেসন নিয়ে নেবে, কারণ এখানে পরিবারের সদস্যরাও নিতে পারে। তাই জন্য আমরা এখানে পুরো প্রসেসটা করব আলুর রস দিয়ে। এখানে গ্রেট করে রেখেছিলাম আলু, আর একটু একটু করে রসটাকে বের করে নেব এই বেসনের ভেতর। আসলে বেসনটা পুরোটাই হবে এই যে তোমাদের আলুর রস দিয়ে, আর কোনো জল ইউজ হবে না। আর এটার মধ্যে দিব একটুখানি কাগজি লেবুর রস। কাগজি লেবুর রস তোমাদের মুখের দাগ এবং ব্রণ দূর করতে সাহায্য করে, সেই জন্য লেবুর রসটা দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল। আর পুরো প্রসেসটাই যেহেতু আমরা আলু রস দিয়ে করবো, তাই একটু বেশি করে আলু রসটা চিপে নিতে হবে। আর যতটা পরিমাণ বেসন থাকবে তার থেকে বেশি নিতে হবে আলু রসটা। আমার একজনের জন্য এতটা পরিমাণে ব্যবহার করা হয়েছিল। এই 3টে জিনিসের মিশ্রণ খুব ভালোভাবে মিক্স করে নেব, এবং এটা লাগানোর আগে মুখটা যাতে ক্লিন থাকে, পরিষ্কার থাকে। আর তোমরা যদি এটা চাও বাড়ির মায়েদেরকে দিতে পারো, কারণ ওদের মেচেতার দাগ এবং ব্রণর দাগ ঠিক করতেও সাহায্য করে। তো এরপর আমরা কী করবো, পুরো মুখটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে আসবো, কারণ ময়লামাটি দূর করতে বেসন অনেক সাহায্য করে এবং অয়েল কন্ট্রোল করতেও সাহায্য করে। সেই জন্য আমরা মুখটা ভালো করে আগে থেকেই ধুয়ে আসবো, বিনা ফেস ওয়াশ করে। ফেস ওয়াশ করবো না, ঠান্ডা জল দিয়ে মুখ দিয়ে ধরবো। যদি খুব বাইরে নোংরা থাকে তাহলে তোমরা মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। একটা নতুন চামড়া এবং খসখসে দাগগুলোও দেখবে, মুখের মধ্যে চামড়া ওঠা, সেই জিনিসগুলো যদি ভালো হয়ে যায়, সে একমাত্র জিনিস এটা হচ্ছে এই যে বেসন। তোমরা রেগুলার ইউজ করো, চকচকে চামড়া পাবে এবং খসখসে জিনিসটাও দূর হবে। এবং মুখের মধ্যে যাদের অয়েলি স্কিন, তারা অয়েলটা কন্ট্রোল করবে এই যে বেসন। দারুণ রেমেডি একটা। আমি খুব পাতলা লেয়ার করেছিলাম, একদমই মোটা লেয়ার করিনি, কারণ এই পাতলা লেয়ারটাতে ভালো কাজ করবে। লেবুর রস আর আলুর রস দেওয়া আছে, সেই জন্য লেয়ারটা আমি খুব পাতলা রেখেছিলাম। আলুর রস যদি মুখে তুলো দিয়ে লাগাও, কটনের কাপড় দিয়ে লাগাও, দেখবে যাদের বয়স হয়ে গেছে, মুখে চামড়া ঝুলে গেছে অথবা মুখে মেচেতার দাগ পড়ে গেছে, তারা এই আলুর রসটা বেসনের সাথে লাগিয়ে দেখবে খুব সুন্দর একটা টান টান এবং বয়স কম একদম দারুণ দেখাবে। এবং পরিষ্কার উজ্জ্বল তো হবেই, তার সাথে সাথে চামড়া ঝুলে যাওয়া, কুচকানো, এগুলোও ভালো করবে যদি এটাকে দিয়ে মাসাজ করো তো। আর এটা যদি এমনি লাগিয়ে রেখে দাও, তাহলে সমস্ত রকমের দাগ, ব্রণ, মেচেতা এই সবগুলো দূর করবে এবং মুখের থেকে একদম তেল টেনে বের করে, ময়লামাটি বের করে একটা ভালো সুন্দর স্কিন দেবে। ঘরোয়া উপায়ে এই পদ্ধতিটি 3টে জিনিস লাগবে, লেবু রস আর বেসন আর এই যে একটুখানি আলু রস। এই 3টে জিনিসের মিশ্রণ তোমরা এভাবে মুখে লাগাও, তারপরে তোমরা শুকোতে যত টাইম লাগে লাগুক, তারপরে এটাকে ভালো করে উঠিয়ে মুখটাকে ফ্রেশ করে ধুয়ে নেবে। কোনো ফেস ওয়াশ করবে না, দেখবে মুখের উজ্জ্বলতা কীভাবে ফিরে আসে আর মুখের মধ্যে কীভাবে নোংরাগুলো দূর হয়। তোমরা যদি এই জিনিসটা সপ্তাহে 2 দিনও করো অথবা রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও করো, দারুণ রেজাল্ট পাবে। তোমরা এই জিনিসটা করে দেখো, দেখবে দাগ কি বলে, তা কাকে বলে, আর আমার মুখে কত দাগ ছিল আর কত জিনিস ছিল সেটা হয়তো বিশ্বাস করার কথা নয়। মানে এত ভালো হয়েছে, এত ভালো রেজাল্ট পেয়েছি আমি। ধীরে ধীরে এই রেমেডিটি কাজ করবে। অথবা বেসনের কামাল তো তোমরা জানো, যারা যারা বেসন মুখে লাগাও, ঘরোয়া রেমেডিতে একটা বেসন হচ্ছে দারুণ উপকারী জিনিস। এরপর তোমরা মুখটা ধুয়ে তোমরা যা ক্রিম লাগাও সেই ক্রিমটা ইউজ করে নেবে। রাত্রে লাগালে সানস্ক্রিন লাগানোর দরকার নাই, দিনে লাগালে অবশ্যই তোমরা সানস্ক্রিনটা ইউজ করবে। হয়তো দেখে বুঝতে পারছো আমার মুখে আগে দাগ ছিল অনেক। এটা ধীরে ধীরে বন্ধুরা, তোমরা এরকম একটা স্কিন এবং সুন্দর হেলদি স্কিন পেতে চাইলে তোমরা এই রেমেডিটা ট্রাই করো এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, রাধে রাধে।